হ্যালো বন্ধুরা, শ্রাবণী বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, বাদশাহী শুক্তো। তো এই বাদশাহী শুক্তো বানাতে গেলে কী কী উপকরণ লাগবে চলুন আমরা জেনে নিই। বাদশাহী শুক্তো বানাতে গেলে লাগবে, শুক্তোতে আমি লঙ্কা দেবো না, মশলার মধ্যে নিয়েছি 5 ফোড়ন, চিনি নিয়েছি, ঘি নিয়েছি, হলুদ নিয়েছি, লবণ নিয়েছি, তেজপাতা নিয়েছি, কাজু আর পোস্তকে একসঙ্গে বেটে নিয়েছি, সর্ষে আর আদাকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি, সর্ষে তেল নিয়েছি, আর দুধ নিয়েছি, আমুল দুধ নিয়েছি, আপনারা গরুর দুধেও বানাতে পারেন, আর বড়ি নিয়েছি, সবজির মধ্যে নিয়েছি পেঁপে, পেঁপে নিয়েছি, একটা গোটা পেঁপেকে আমি কেটে নিয়েছি, দুটো আলুকে আমি চৌকো আকারে কেটে নিয়েছি, আর কাঁচকলা নিয়েছি, দুটো কাঁচকলা আমি কেটে নিয়েছি, বেগুন নিয়েছি, উচ্ছে নিয়েছি, উচ্ছে আমি 100 গ্রামের মতো নিয়েছি, উচ্ছের পরিমাণটা আপনারা কম করে দেবেন, আর এটাকে পুরো তেলের উপরে আমি লাল করে ভাজবো। আর আমি সিম নিয়েছি, সিমের পরিমাণটা একটু বেশি করে রেখেছি। এইবার একদম প্রথমে আমি বড়িটা ভেজে নেব, কড়াই বসিয়ে দিয়ে এবার আমি কড়াইয়ের মধ্যে সরষে তেলটা দিয়ে দিলাম, দিয়ে উচ্ছাটা দিয়ে দিলাম, উচ্ছাটাকে প্রথমে লাল করে ভেজে নেব, উচ্ছাটাকে প্রথমে লাল করে একদম ভেজে নেব, উচ্ছেটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিচ্ছি। গেছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি সরষে তেলটা দিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দিলাম, সরষে তেল, 5 ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, সিমটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নেব, এরপর আমি কাঁচকলাটা দেব,
আমি কাঁচকলাটা দিলাম, বেগুনটা দিলাম, এবার পেঁপেটা দিলাম, আলুটা দিলাম, এইবার ভেজে রাখা উচ্ছেটা দিলাম। উচ্ছেটাকে একটু লাল করে ভেজে নিলে তরকারিটা হালকা তেতো তেতো ভাব থাকে, খেতেও খুব টেস্টি হয়। ওই উচ্ছেটাকে আগে ভেজে নিলাম। এইবার আমি হলুদের গুঁড়ো 1 চামচের মতো আর 1/2 চামচ হলুদের গুঁড়ো দিলাম, লবণ 1 চামচ আর 1/2 চামচের মতো লবণের গুঁড়ো দিলাম। আমি লঙ্কা দেবো না, শুক্তোতে লঙ্কা দেয় না। এবার এটাকে ভালো মতো ভেজে নেব। আর আমি চিনিটা অ্যাড করছি, হালকা টেস্টটা খুব ভালো আসে চিনিটা দিলে। দিয়ে নেড়ে নেব। সবজিটা 6 থেকে 7 মিনিট আমি ভেজেছি, ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার সরষে আর আদাকে একসাথে পেস্ট করে রাখছিলাম, আমি দিয়ে দিলাম। আর কাজু আর পোস্ত বাটা দিয়ে দিলাম। দিয়ে 2-3 মিনিট একটু কষে নেব। 2-3 মিনিট কষানো হয়ে গেলে এবার আমি জলটা দেব। 2-3 মিনিটের মতো মশলাটা আমি কষে নিয়েছি। এইবার আমি জলটা দিয়ে দেব। আর একটু জল লাগবে, আর 1 বাটি জল দেব। আর ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম। বড়িটা একটু সেদ্ধ হতে টাইম লাগে, তাই প্রথম থেকে বড়িটা দিলাম। দিয়ে নেড়ে নেব। জলটা ফুটে উঠলে আমি দুধটা দেব, তারপর আমি ঘিটা দেব। জলটা গরম হয়ে গেছে, এইবার আমি মিল্ক পাউডারটা দিয়ে দিলাম। আপনারা গরুর দুধেও বানাতে পারেন, কিন্তু আমুল দুধে বানালে খেতে খুব টেস্টি হয়। দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব। আর ঘিটা আমি দিয়ে দিলাম, ঘি 2 চামচের মতো, 2 চামচ ঘি দিলাম। দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ঘিটা দেবেন, তাহলে টেস্টটা খুব ভালো আসে। দিয়ে ভালো করে মিক্স করে নেব। দিয়ে এবার ঢাকনা দিয়ে দেব। 15 মিনিট বাদে আমি ঢাকনা খুলে দেখব সবজিগুলো সেদ্ধ হয়েছে নাকি। 15 মিনিট বাদে আমি ঢাকনা খুলছি। জলটা শুকিয়ে গেছে, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এইবার একটু থেতো করে দেব। থেতো করা হয়ে গেছে, একদম আচমকা হবে তো তরকারিটা।
এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে সার্ভ করে নিচ্ছি। সার্ভ করার পর দেখাচ্ছি। আগে আমি শাকের শুক্তোর ভিডিও দিয়েছিলাম, এবারে আমি বাদশাহী শুক্তোর ভিডিও দিলাম। দেখুন বন্ধুরা, বাদশাহী শুক্তো রেডি হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।